দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, তাদের বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় বৃহৎ খাত পর্যটন। টি-20 বিশ্বকাপ ঘিরে তাই তাদের পরিকল্পনাও ছিল ব্যাপক। তাই তো ভারতের চাপে বাংলাদেশের যৌক্তিক দাবি না মেনে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় চুপ থাকলেও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পর সরব হয়েছিল ক্রিকেট শ্রীলঙ্কা। মাঠে দর্শক টানতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে তারা। তবে ঠিক ভারত পাকিস্তান ম্যাচের আগেই যেন প্রাণ ফিরে পেয়েছে শ্রীলঙ্কার ট্যুরিজম খাত। দুই দেশ থেকে ম্যাচ দেখতে আসছেন হাজারো দর্শক। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। এখানেই শেষ নয়, ভারত থেকে যারা শ্রীলঙ্কায় ম্যাচ দেখতে যাবেন তাদের গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ বিমান ভাড়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চেন্নাই থেকে কলম্বোয় যেতে এখন $623 থেকে $756 পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া 50% বেড়ে $666 দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেশনসের সভাপতি নালিন জয়াসুন্দরা জানিয়েছেন, বেশিরভাগ সমর্থকরাই অল ইনক্লুসিভ প্যাকেজে শ্রীলঙ্কায় আসছেন। আবার কলম্বোয় এসে গুনতে হচ্ছে বাড়তি হোটেল ভাড়াও। যেসব হোটেলের রাত প্রতি $100 থেকে $150 রুম পাওয়া যেত, একই কক্ষের জন্য এখন $660 পর্যন্ত দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তা ছাড়িয়ে যাচ্ছে $1000ও। শ্রীলঙ্কার ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্দিকা হুয়েসাম জানিয়েছেন, প্রথম 10 দিনে প্রায় 1 লাখ দর্শনার্থীর 20%ই ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করেই শ্রীলঙ্কা এসেছেন। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হওয়ার পর টিকিট বিক্রি বন্ধ রেখেছিল আইসিসি। তবে দ্বিতীয় দফায় যখন টিকিট ছাড়া হয় তখন সেটাও কিনতে হচ্ছে বাড়তি টাকায়। শেষের দিকে অনেকেই থার্ড পার্টি থেকেও টিকিট কিনছেন, যার জন্য খরচ করতে হচ্ছে মূল দামের চেয়েও 5 থেকে 6 গুণ অর্থ। তানজিম ঐশী, স্টার নিউজ।